প্রয়াত আশা ভোসলে ৯২ বছর বয়সেও, যার গলায় ছিল তারুণ্যের তেজ। বুকে সংক্রমণ আর অসুস্থতা নিয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গায়িকার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গোটা দেশ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দ্রুত আরোগ্য কামনা করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। কিন্তু এই কিংবদন্তি গায়িকার জীবনে উজ্জ্বল আলোর আড়ালে যে কতটা অন্ধকার ছিল তা জানলে আজও বুক কেঁপে ওঠে। আশার জীবন মানেই শুধু গান নয়, এ এক কঠিন যুদ্ধের গল্প। মাত্র ১৬ বছর বয়সে প্রেমে পড়েন তার চেয়ে ২০ বছরের বড় গণপতা রাও ভোসলেকে বিয়ে করার জেদ ধরেছিলেন তিনি। এই সিদ্ধান্ত তার পরিবারে বড় ফাটল ধরিয়েছিল। আশা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তাই লতা দিদি আমার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেননি। তিনি এই বিয়ে মেনে নিতে পারেননি। আবার অপরদিকে রক্ষণশীল শ্বশুরবাড়িতে একজন গায়িকা পুত্রবধূকে কেউ সম্মান দেয়নি। আশার কথাই সেই সংসারে কেবল অবহেলা নয়, জুটেছিল শারীরিক ও মানসিক নির্যাতনও। তার স্বামী চাইতেন না দিদি লতার সঙ্গে আশার কোনো যোগাযোগ থাকুক। পরিস্থিতি চরমে ওঠে যখন তিনি তার তৃতীয় সন্তান আনন্দের জন্ম দিতে চলেছেন। সেই যন্ত্রণার দিনগুলোর কথা মনে করে আশা বলেছিলেন, সেখানে মারধর ও অমানবিক অত্যাচার চলত। অবশেষে আমার ছোট ছেলে আনন্দের জন্মের সময় আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় সন্তানদের নিয়ে মায়ের কাছে ফিরে এসেছিলেন তিনি। এত কষ্টের পরও কারো প্রতি কোনো ক্ষোভ রাখেননি আশা। তিনি মনে করেন, সেই বিয়ে না হলে তিনি তার ৩ সন্তানকে পেতেন না। পরবর্তীতে রাহুল দেব বর্মনের সঙ্গে তার বিয়ে হলেও মনের মধ্যে সেই প্রথম জীবনের ক্ষত সারা জীবন বয়ে বেরিয়েছেন তিনি। ১৯৮০ সালে তাদের বিয়ে হলেও জীবনযাত্রার পার্থক্যের কারণে তারা আলাদা থাকতে শুরু করেন, যদিও একে অপরের প্রতি শ্রদ্ধা ছিল অটুট।